এখন মায়ের জন্য মাদ্রাসা প্রয়োজন, কোরআনের প্রয়োজন, বাবার জন্য মাদ্রাসা প্রয়োজন, কোরআনের প্রয়োজন। আসলে মাদ্রাসা এবং কোরআন এটা সিজনালি প্রয়োজন, এটা এমন জিনিস না, এটা মুহূর্তে মুহূর্তে প্রয়োজন। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআনের প্রয়োজন নাই, মাদ্রাসার প্রয়োজন নাই। দুইটা ঘর অতি মজবুত দুনিয়াতে, একটা ঘর মাদ্রাসা, এটা বলি আমরা নবীর ঘর, আরেকটা ঘর মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর। এই দুইটা ঘর বড় মজবুত ঘর পৃথিবীতে। উন্নতশীল দেশে বড় বড় মজবুত বিল্ডিং 120 তলা 30 তলা পর্যন্ত আছে, কিন্তু কিয়ামতের তুফান যেদিন চালু হবে এই বিল্ডিং গুলো তোলার মতো উড়ে যাবে। মসজিদ আর মাদ্রাসা এমন মজবুত ঘর, কিয়ামতের তুফানেও মসজিদ মাদ্রাসার কিছু করতে পারবে না। এমনকি মসজিদ মাদ্রাসার পক্ষের মেহমানদেরকেও কিয়ামতের তুফানে, কিয়ামতের ঘূর্ণিঝড়ে কিছু করতে পারবে না। মসজিদ মাদ্রাসা আগেকার দিনে আমরা যখন ছোট, এখন ঘরদর গ্রাম দেশেও মজবুত বিল্ডিং আর সিসি ফিলার, 200 বছরের গ্যারান্টি। আমরা যখন ছোট এই অবস্থা ছিল না, মোটা মোটা ঠুনি দিয়া ঘর বানত। সভাপতি সাহেব, ঠুনির ঘর, মোটা মোটা ঠুনি, ছোট সময় ঠুনির ঘর, ঠুনির পাশে আমরা লুকায় থাকতে পারতাম, এত মোটা ঠুনি। এই ঠুনির ঘরগুলি ছিল মজবুত, বিল্ডিং ছিল না গ্রামে, হাতে গোনা 1-2টা বিল্ডিং, ওয়ালের উপরে ছাদ ছিল না। যদি বৈশাখের তুফান চালাইতো, তুফান, তখন দুর্বল ঘরের মা চাষিরা, দুর্বল ঘরের মা চাষিরা সন্তানগুলি নিজের ঘরটানি পইরা বাচ্চাটিনি মারা যায়, মা চাষিরা বাচ্চাগুলো নিয়ে ওই মোটা ঠুনিওয়ালা ঘরের ভিতরে নিয়ে দিয়াইতো। ঘূর্ণিঝড়, ঝড় তুফানের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। দুনিয়ার মা চাষির চাইতে আমি আপনাদের কাছে সত্য কথাটা জানতে যাব, দুনিয়ার মা চাষির চাইতে উম্মতের জন্য নবীর দরদ বেশি না কম? নবী দুনিয়া ও আখিরাতে সকল ঘূর্ণিঝড় থেকে, ঝড় তুফান থেকে বাঁচার জন্য দুটো ঘর উম্মতের সামনে রেখে গেলেন। যে ঘর দুটো হলো মসজিদ, মাদ্রাসা। কিভাবে, এতে কি উপকার হবে, কি লাভ হবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি সবগুলো কথা বের করে আনবো, যদি আপনারা ধৈর্য ধরে বসেন একটু সময়। কারণ কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে এইভাবে মানুষকে আসার জন্য, বসানোর জন্য মা নাই, বাবা নাই, নবী 63 বছর জিন্দিগি খায়া না খায়া মানুষের ঘরের দোয়ারে দোয়ারে যায়া এই পরিবেশটা দিয়া গেছে। আজকের এই বসায় এটাই প্রমাণ করে মা নাই, বাবা নাই, নবীর 63 বছর জিন্দিগির কষ্টের প্রতিদান আজকে বাহের চরের জমিনে দেওয়া হয়ে গেছে।
এই কোরআনের মজলিস পৃথিবীতে এইভাবে বসবে আমার নবী এই কষ্ট মায়ের ব্যথা দুঃখ নিয়ে, এটাই ছিল নবীর সার্থকতা। তবে আপনারা কত ভাগ্যবান, কে আপনারা, কোন মায়ের সন্তান, কোন মা আপনাদেরকে পেটে রাখছে? মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা আমার নবীরে মারছে। আর একটা দিন আমরা নবীরে দেখলাম না, 1400 বছর পর 6500 কিলোমিটার দূর কেউ নবী দেখি নাই, তারপরও আমরা নবীর ভালোবাসায় বসে আছি। মক্কায় নবীর জন্ম, মক্কায় আবু জাহেল, আবুল আহাবের মতো বেঈমানের বাড়ি। আজকে বাংলাদেশে রায়পুরা থানার বাহের চরের জমিনে কেউ আমরা আবু জাহেল আবুল আহাবের মতো বেঈমান নয়, আমরা কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত মুসলমান। এইটুকুন সুযোগ পাওয়ার পিছনে কারণ হলো নবীর ঘর মাদ্রাসা। আজকে এত মানুষ মাহফিলে আসে, এটার মূল কারণ মাদ্রাসা। মাদ্রাসা যদি না হতো এই সুযোগ সুবিধা কোরআনের পক্ষে আসার জন্য আমরা পেতাম না। আজকে আমাদের দেশে বিশ্বকাপের ক্রিকেট খেলা দেখার জন্য কত মানুষ আছে সারা রাত বসে থাকে, কত মানুষ আছে বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য সারা রাত বসে থাকে। আমি আপনাদের কাছে সত্য কথা জানতে চাই, ফুটবল খেলা সারা রাত দেখে, ক্রিকেট খেলা সারা রাত দেখে নেকি কয়টা পাইলেন? একটাও না। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমার এই রায়পুরা থানার লোকদেরকে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। ও বাবা যুবক, তোমার মতো যুবকেরা ঘর বাড়ি বিছনা ছেড়ে আজকে কোরআনের পক্ষে বসে আছো। 1400 বছর আগে তোমারে বসার বাজেট আমার নবী দিয়ে গেছে। হাদিস শরীফ, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1400 বছর পরেও যদি আমার উম্মতেরা কোরআন সুন্নাহর পক্ষে বসে, এক মাজলিসের মেহমানের জন্য আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেয়। এই বাজেটগুলি পাওয়ার জন্য মাদ্রাসা দরকার। এই শিক্ষা হাদিসগুলো মাদ্রাসার মধ্যেই দেওয়া হয়। বাবারা আসুন, আজকে যারা এখানে বসে আছেন, মাদ্রাসা কেন দরকার? এখন যেই পরিবেশ আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে, মাদ্রাসা জরুরি হয়ে পড়ছে। মহল্লায় মাদ্রাসা থাকা মানে মহল্লায় কোরআন সুন্নাহর আলো জ্বালিয়ে দেওয়া। কারণ মাদ্রাসা যেখানে আছে এলাকা সুন্দর হয়ে যাবে। প্রয়োজন হলো এই জন্য বাস্তবতায় যায়। কিছুদিন আগে যারা ফেসবুক মোবাইল ব্যবহার করেন, আপনাদের নিশ্চয়ই জানা থাকতে পারে, না হয় ফেসবুকে টিভির খবরে জাতীয়ভাবে প্রচার করা হয়েছিল। বাংলাদেশে, ঠিকানাটা বলবো না, আমার কাছে আছে। বাবারা, একটা ছেলে ছেলের বউ দুইজনে মিলে গর্ভধারিণী মা গো মা, 10টা মাস পেটে লইয়া কত কষ্ট করছো, কতদিন মা কলিজার মধ্যে সন্তানের লাথি খাইয়া ঘুমের ঘরে মা জ্ঞান হারা হয়ে পড়ে রইছ। গর্ভধারিণী মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগানের মধ্যে ফেলে দিয়াইছে। মাকে কাঠ বাগানের মধ্যে ফেলে দিয়াইছে। এরে বাবারা, আখিরি নবীর উম্মতেরা যারা
মাকে কাঠবাগানের ভিতরে পলিথিন বস্তায় করে দিয়াইছো। মনে রেখো, মক্কা মদিনার ইমাম হইয়াও তোমার জান্নাতে যাওয়া হবে না। শিক্ষা দিয়েছে নবীজি, শিক্ষা দিয়েছে নবীজি। মা বাবার গুরুত্ব কত, এই গুরুত্ব বোঝার জন্য মাদ্রাসা দরকার। বাজান, একটা ছেলেরে আলেম বানায়েন, একটা ছেলেরে হাফেজ বানায়েন। বাজান, আমাদের দেশেও উন্নতশীল দেশের নমুনা শুরু হয়ে গেছে। বাংলাদেশের গাজীপুরে যাইয়া দেখবেন, ঢাকাতেও আছে, গাজীপুরে যাইয়া দেখবেন একটা বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। বৃদ্ধাশ্রম সাক্ষাতে গেলে দেখা যায় 8 সন্তানের মা, 8 সন্তানের মা। ছেলে মেয়েগুলো বিবাহ শাদী দিল, লেখাপড়া করাইলো, বাবা মারা গেছে, মা বাড়িতে থাকে। 8 সন্তান জায়গায় জায়গায় সেটেল, বাসা বাড়ি করে সেটেল হয়ে গেছে। 8 সন্তানের মা বিছানায় প্রস্রাব পায়খানা করে, 1 গ্লাস পানি দিবার কেহই নাই। মা বিছানায় শুয়া শুয়া কান্দে। 8টা সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছি। আগেকার দিনে সিজারের সিস্টেম ছিল না। আমরা যখন ছোট, আমরা মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, জন্ম নিয়েছি, সিজারের প্রচলন ছিল না। একদিনের ব্যথা, মা কলিজা ফাটা কান্না কাঁদছে। 2 দিনের ব্যথা, অসহ্য ব্যথা, মা জ্ঞানহারা হয়েছে। কত মা বালতির পর বালতি মাথায় পানি দিছে, জ্ঞান ফিরছে। আল্লাহ গো কইয়া চিৎকার মারছে। আমার আল্লাহ ডাকে ফেরেশতারা রে, প্রসব ব্যথার যন্ত্রণায় যে মা, আল্লাহ কইয়া ডাক মারছে রে। এক একটা ডাকে এক একটা কবুল হজের নেকি দান করে দিলা। 2 দিন 3 দিনের প্রসব ব্যথা, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। মা দুঃখিনী, পূর্ণিমার চাঁদ যেন কুলে নিছে। 3 দিনের ব্যথা মা ভুলে গেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই একটা সন্তানের জন্য 3 দিনের ব্যথা মা কত কষ্ট করেছে, এই ব্যথা সহ্য করেছে। আমি আল্লাহ 3 দিনের ব্যথার বিনিময় তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এইভাবে যে মা 8 সন্তানের মা হলো, 8 সন্তানের মা হইতে কত কষ্ট করলো। গাজীপুরের বৃদ্ধাশ্রমে যাইয়া দেখো গো, ছেলে মেয়েরা জায়গায় জায়গায় সেটেল, মারে দেখার কেউ নাই। মা বৃদ্ধাশ্রমে বসে বসে কান্দে, চোখের পানি, চোখের কোঠা গা হয়ে গেছে। সাক্ষাৎকারে গেলে বলে, ও বাবা, 8 সন্তানের মা হলাম, দুঃখ কষ্ট কলিজা মানে না। আজকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হলো, আমার একটা গ্লাস পানি দেওয়ার মতো কেউ নাই। তারা জায়গায় জায়গায় সেটেল হয়ে গেছে। এরে বাবা, একটা ছেলে যদি মাদ্রাসায় পড়াইতা, একটা ছেলে যদি আলেম বানাইতা, এই ছেলেটা বাড়িতে থাইকা মা বাবার খবর নিত। কারণ ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে হাদিসের মধ্যে পেয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মাদ্রাসায় পড়াইতো না, মাদ্রাসায় পড়াইলে বলে ভাত পাইতো না। পড়াইয়া দেন না, ভাত পাই কিনা। বাজান, একটা ছেলের আলেম বানায়েন, বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। আর যদি না করেন, আজকে যারা মারে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন, অনেক বুড়া বাবা বৃদ্ধাশ্রমে, লোকজন বলতেছে আপনার ছেলেগুলো সেটেল, ভালো পজিশনে আছে,
ছেলেরা কি খোঁজ খবর নেয় না? মা কাঁদতেছে বৃদ্ধাশ্রমে গাজীপুরে, বলতেছে বাবা তারা কেমন আছে, তারা কেমন আছে? তারা ভালো আছে। বাবারে আমি দোয়া করি হেরা ভালো থাকুক, আমি বৃদ্ধাশ্রমে থাকি। তারপরেও মা সেই কথাটা কয় না আল্লাহ যেন তাদের বিচার করে, বিচারটাও চায় না। মা বলে তারা ভালো থাকুক, আমি বৃদ্ধাশ্রমেই থাকি। এই যদি হয় তাহলে মুসলমানদের শান্তি কোত্থেকে আসবে? বাবারা শুধু নামাজ পড়েই শান্তির আশা করতে পারেন না। কোরআন কি বলেছে? মাদ্রাসায় যান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এমন এক কোরআনে এই ঘোষণাটা দিয়েছে যে কোরআনের প্রথমে নোটিশ দেওয়া আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। সেই ভেজাল মুক্ত কিতাব, ঝামেলা মুক্ত কিতাব, সত্য কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যেই কোরআনের মধ্যে ভিতরে গিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন আমি অবতীর্ণ করেছি, ইহার হেফাজত আমি করব। বলুন এই হেফাজত কে করবে? আল্লাহ। আল্লাহ কি কোন মাদ্রাসায় শিক্ষকতা করতে কেউ দেখেছেন? কোন মাদ্রাসার ছাত্র হইতে দেখেছেন? আল্লাহ বললেন হেফাজত আমি করব, আমি নয়, আমি হাফেজদেরকে দিয়ে হেফাজত করব।